এসএ ডেভেলপারের পক্ষ থেকে আমি তারেক আহমেদ অ্যান্ড্রয়েডের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমাদের অ্যান্ড্রয়েড ভিডিও টিউটোরিয়ালের চতুর্থ পর্ব। আর চতুর্থ পর্বটি আমরা দুটি পার্টে সাজিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2। তো পার্ট 1 এ আসলে অ্যান্ড্রয়েড অ্যাপস এর আমরা আলোচনা পার্ট স্টার্ট অ্যাক্টিভিটি দুটো অংশ। প্রথম তো আমরা ইন্টারফেস এক্সএমএল ফাইল রেডি করব, তারপর জাভা ফাইলে কাজ করব। তো আসলে অ্যাক্টিভিটি বিষয়টা কি আগে বুঝে নেই। তো অ্যাক্টিভিটি বিষয়টা হলো, আমি আগে থেকে একটা অ্যাপস ডেভেলপ করে রেখেছি, এই অ্যাপস থেকে আমি অ্যাক্টিভিটি বিষয়টা বোঝাবো। মানে এই এই পিঙ্ক নামে যে অ্যাপস আছে এটাতে ক্লিক করলাম। তো এই ক্লিক করার পর দেখেন এখানে একটা নেক্সট বাটন আছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে পরবর্তী পেজে চলে যাব। তো এটা আসলে কিভাবে সম্ভব? এটা আসলে অ্যাক্টিভিটির মাধ্যমে আমি ইন্টেন্ট করে এক ফাইল এক অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে চলে যাব। তো চলুন আসলে এরকম একটা অ্যাপস আমরা ডেভেলপ করি। তো প্রথমে এক্লিপসে গেলাম, গিয়ে আমরা এক্লিপসে গিয়ে এখানে নিউ এ ক্লিক করে তারপর তারপর নিউ থেকে অ্যান্ড্রয়েড প্রজেক্ট থেকে এখানে মনে করেন আমি বিডি নামে একটা অ্যাপস ডেভেলপ করব। বিডি, তারপর নেক্সট, তারপর এখানে আমি শুধু জাস্ট টেক্সটটা শুধু টেক্সট বিডি লিখে দিলাম। বিডি লিখে এটার অ্যাপসের কালার আমি চেঞ্জ করে দিতে পারি, গ্রিন করে দিলাম। তো গ্রিন করে দিয়ে নেক্সট, তারপর ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি থেকে আমি মেইন অ্যাক্টিভিটি থাকুক, যাই আছে তাই থাকুক। বিডি নামে আমার একটা অ্যাপস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে বিডিতে আমি ফার্স্টলি যা করতে হবে সেটা হলো, আমি এখানে একটা বাটন নিতে হবে। তো এখান থেকে আমি একটা বাটন ক্রিয়েট করে নিলাম। বাটনটা এরকমই। তো বাটনের ক্ষেত্রে আমি জাস্ট বাটনের এটাকে রেপ কন্টেন্ট এটাকে মেস প্যারেন্ট করে দেব, কন্ট্রোল স্পেস দিব। সবসময় আমরা কন্ট্রোল স্পেস দিয়ে কাজ করব। আর এটাতে আমি টেক্সট সাইজটা একটু বৃদ্ধি করে দেব। টেক্সট সাইজ কন্ট্রোল স্পেস দিয়ে সব কাজ করতে হয়। আর এখানে আমি জাস্ট নেক্সট লিখবো, আর এটা টেক্সট সাইজটা আমি বৃদ্ধি করে দিলাম, 50 ডিপি করে দিলাম। তো যাই হোক, আমাদের এটা হয়ে গেছে নেক্সট বাটন। তো এখানে আমরা কন্ট্রোল এস দিয়ে দিব। এখন বিষয় হচ্ছে যে আমার আরেকটি অ্যাক্টিভিটি নিতে হবে। অ্যাক্টিভিটি বলতে তো দেখালাম যে আমাদের ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে যেতে হবে। এখানে রাইট বাটন, এটার উপর রেখে রাইট বাটনে ক্লিক করে এখানে আদার্সে গিয়ে আমাদের এরকম থাকবে। আদার্সে ক্লিক করে আমি এখান থেকে এখানে যাব, তারপর অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটিতে যাব, তারপর নেক্সট। এখানে আমার মেইন অ্যাক্টিভিটির জায়গায় এটা হয়ে যাবে সেকেন্ড করে দেব, সেকেন্ড করে দিলাম, সেকেন্ড অ্যাক্টিভিটি, তারপর ফিনিশ করে দিলাম। তো দেখুন আমার সেকেন্ড অ্যাক্টিভিটি হয়ে গেছে। তো এখানে আমি ওয়েলকাম স্ক্রিন তৈরি করব। একটি লার্জ টেক্সট নিলাম, এই টেক্সটকে আমি এখান থেকে চেঞ্জ করে দেব, এটা দিয়ে দিব ম্যাচ প্যারেন্ট করে নিলাম। আর এটা আমি লার্জ টেক্সটের জায়গায় এটাকে ওয়েলকাম করে নিলাম, ওয়েলকাম। তারপর ওয়েলকাম করে এখানে আমি টেক্সট সাইজটা বৃদ্ধি করে নিলাম। টেক্সট সাইজ, আমার টেক্সট সাইজ হয়ে গেল এই টেক্সট সাইজ আমি 50 ডিপি করে দিলাম, যে কোনো সাইজ নিতে পারেন। 50 ডিপি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখুন আমার দুটো এক্সএমএল হয়ে গেল। একটা হলো মেইন এক্সএমএল আর এটা হলো অ্যানাদার এক্সএমএল। এগুলো আমরা হয়ে গেল। আসলে এই টিউটোরিয়ালে এতটুকু পর্যন্ত। আগামী টিউটোরিয়ালে আসলে আমরা জাভা ফাইল নিয়ে কাজ করব, জাভা ফাইল কোথায় আছে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আসলে পরবর্তী টিউটোরিয়াল দেখে আপনারা জাভা ফাইলের কাজ করবেন। ধন্যবাদ এই টিউটোরিয়াল দেখার জন্য।